প্রথম আলো আজকে অপু বিশ্বাসের মন্তব্য নিয়ে নিউজ করেছে। তার কাছেও ফোন করেছে শাকিব খানের ৪ সেকেন্ড নম্বর বিয়ে। বিয়ে হবে সে ব্যাপারে তার মতামত কি এবং শাকিব খানের বাসায় যে অপু বিশ্বাস এবং বুবলিকে যেতে বারণ করে দিয়েছেন সে ব্যাপারে আসলে তার মন্তব্য কি এবং অপু বিশ্বাস আহ, মন্তব্য দিয়েছেন বাচ্চার সঙ্গে শাকিবের বাসায় উনি গেলে আমিও যাব। বাচ্চার সঙ্গে সাকিবের বাসায় উনি গেলে আপনি কেন যাবেন দিদি? আপনি তো ওখানে নতুন করে যাওয়ার কিছু নাই। আপনি তো ওখানে থাকেনই। আপনার ভাষ্য মতে আপনি ওখানে থাকেনই, বরং অপু মানে বুবলি বরং ওখানে যায় এবং যে আপনি হঠাৎ করে যখন যেয়ে দেখেন বুবলি আসছে আপনি আপনি উল্টো অপ্রস্তুত হয়ে যান। সেখানে বুবলি অপ্রস্তুত হয় না। আপনার রিসেন্ট ইন্টারভিউ সেটাই বলে। আপনি ওনাকে কেন ফলো করতে যাবেন? আপনি যাবেন হচ্ছে আপনার মানে যে সম্পর্কের ভ্যালু যেটা আছে, আপনার সম্পর্কের গভীরতা যতটুকু, আপনার সম্পর্কের দাবি আছে ওই বাসায়, যেহেতু তারা এখনও আপনার শ্বশুর-শাশুড়ি, আপনার ভাষ্যমতে আপনার ননদ আপনার কাছে এখনও খাসির রোস্ট খেতে চায়, আপনার শাশুড়ি খেতে চায়। তো আপনি যাবেন সেই আবদারে। উনি শাকিব খানের বাসায় তো যায় হচ্ছে বাচ্চার ছুতায়, তাই না? কিন্তু আপনি তো আর বাচ্চার ছুতায় যান না, যেটা ও বুবলি নিজেই বলেছে যে বাচ্চার কারণে আমরা দেখা সাক্ষাৎ করি মাঝে মাঝে। উনিও বাচ্চাকে দেখতে আমাদের বাসায় আসে, আবার আমিও বাচ্চাকে নিয়ে ওনাদের বাসায় যাই বা ওনার অফিসে যাই। কিন্তু আপনি তো বরাবর সে ব্যাপারটা তুলে আনেননি। আপনি বরাবর বলেছেন যে এখন ওটা হচ্ছে জয়েরই বাসা, জয় তো বরং উল্টা আমার বাসায় নায়র আসে, আমিও সেখানে যাই, তারাই এখন আমার বাবা মা, তাদের ফ্যামিলি আমার ফ্যামিলি। বিষয়টা তো আপনি খুব ভালোভাবে বলেন। আর আপনি তো প্রায় সময় বলেন যে আপনি বুবলিকে কোনোভাবেই আপনার যোগ্যই মনে করেন না। ঠিকই তো, করবেনও কেন? আপনি হচ্ছে ২ মণ ওজনের অভিনেত্রী, মানে ৮০টা মুভির অভিনেত্রী আপনি, সরি মানে ৮০টা মুভি আপনি করছেন, ২ মণ মুভি আপনি করে ফেলছেন। তো আর সেখানে বুবলি তো কে? বুবলি মাত্র ৩০টা মুভি করছে, টেনে টুনে। আপনি কেন তার পিছু ফলো করতে যাবেন? বিষয়টা কেমন হয়ে গেল না দিদি? এটা কি আপনার সাথে যায় বা মানায়? আপনি যাবেন, আপনার একটা অধিকার আছে না ওই বাসায়? ওরা আপনার শ্বশুর শাশুড়ি, বোঝেন না? আপনি আপনার ওখানে থাকেন, আপনার শাশুড়ি আপনার জন্য ইলিশ মাছ রান্না করলেই আপনাকে ফোন দিয়ে ডেকে নিয়ে যায়। আপনি তো বাচ্চার কারণে ও বাসায় যান না। বাচ্চা ওখানে থাকে, এটা তো আপনি বলছেন। আপনার বাসায় এসে মাঝে মাঝে নায়র আসে। ওটা তো আপনার বাসা আর আপনার বাচ্চার বাসা, এটা তো আপনি আলাদা করেছেন। কিন্তু ইদানিং আবার দেখতেছি বলতেছেন যে না, বাচ্চা গেলে আবার আমিও যাব। তো বাচ্চা তো আগে থেকেই যায়, এটা তো নতুন কিছু না। কিন্তু আপনি মনে হয় ইদানিং একটু বেশি যাচ্ছেন। এবং সেটা অপু মানে সেটা বুবলির বিয়ের খবর প্রকাশ্যে আসার পর মনে হয় একটু বেশি যাতায়াতটা বেড়ে গিয়েছে। মানে ওই যে হয় আমি যেহেতু খাইতে পারলাম না, তোকেও আমি খাইতে দিব না, বিষয়টা এরকম হয়ে গেছে। কিন্তু আপু, আপনি এতদিন নিজেকে এত উপরে উঠাইলেন যে ও আমার কোয়ালিটিতেই আসে না, যোগ্যই না, ওকে নিয়ে কথা বলার যোগ্যতাই আমার মানে ও রাখে না, হ্যান ত্যান কত কথা। এখন যদি আপনি এই কথা বলেন যে সে গেলে আপনিও বাসে যাবেন, দিদু এটা এটা মানা গেল না দিদি। আপনার একটা সম্মান আছে না, আপনি ঢালিউড কুইন, আপনি ৮০টা মুভির নায়িকা, তার ভিতরে ৫৮টা না ৫৬টা মুভি আপনি শাকিব খানের সাথেই করছেন। আপনি এই কথা যদি এই বয়সে এসে বলেন, যদিও আপনার সাথে বুবলির বয়সের ডিফারেন্ট ১ মাস, তারপরও দিদি একদিনের বড়ও তো বড়, তাই না? তার উপর আপনি তো বলছেন বুবলি আপনার কোয়ালিটিতেই আসে না। সো দিদি প্লিজ এইগুলা বইলে হচ্ছে গোমরটা ফাঁস করেন না। আপনি যে আসলেই শাকিব খানের ভাষায় ওরকম যান না, বা গেলেও যে শুধু বাচ্চার কারণেই যান, এই জিনিসটা দিদি আপনি কিন্তু আগে বললেও পারতেন। আপনি হুদাহুদি বেহুদা হচ্ছে টক শোতে ইন্টারভিউতে গিয়ে হুদাহুদি তাদেরকে খুব আপন ভেবে ক্লোজ ভেবে কথাবার্তা বলেন, কিন্তু ২ দিন পর পর সে গোমর ফাঁস হয়ে যায় দিদি। কিন্তু বুবলির কিন্তু গোমর এখন পর্যন্ত একবারও ফাঁস হলো না। বুবলি কিন্তু যা বলছে সত্যই বলছে। যে ওই বাসায় সে তার বাচ্চার কারণে যাওয়া হয়, বাচ্চার কারণে তাদের ভিতরে যোগাযোগ আছে, একসাথে বাচ্চার সাথে সামনে বসে কথা বলে, হেলদি কনভারসেশন হয় যাতে বাচ্চা না বুঝতে পারে, কারণ তার তো আর কোনো দোষ নাই, যেটা আপনার সাথে শাকিব খান আমেরিকাতে গিয়ে কাটিয়েছে, তাই না দিদি? আর আপনাকে তো আপনি আবার এটাও বলেছেন যে প্রথম আলোকে বলছেন যে প্রথম আলো যাতে জিজ্ঞাসা করে শাকিব খানের বাবা মাকে যে ও বাসায় আসলে কার যাওয়া বারণ, আপনার
নাকি বুবলির? যেহেতু প্রথম আলো বলেই দিয়েছে অপু এবং বুবলির ওই বাসায় ঢোকা নিষেধ, এবং সেটা হচ্ছে প্রথম আলো যে সংবাদ করেছে সেটা ওই বাসার কোনো মেম্বারের ভাষ্য মতে। সেখানে দিদি আবার কেন এই মানে প্রশ্নটা আপনার জন্ম হলো? মানে এটা কেমন একটা বিষয় হয়ে গেল না? আর আপনার সাথে যদি সত্যিই তাহলে ফ্যামিলি বন্ডিং এতই স্ট্রং থাকে, আপনি আপনার অধিকার নিয়ে যাবেন। আপনি কেন তার অধিকার নিয়ে যাবেন? আপনি বললেন যে ঈদের সময় নাকি আপনি শাকিব খানের নাম নেন, কারণ সে বিখ্যাত মানুষ, এই জন্য তার নাম দুই একটা বার চলেই আসে। কিন্তু দিদি আপনি তো মুভি প্রচারণার জন্য শাকিব খানের নাম নেন না। দিদি আপনি ভালো করেই জানেন শাকিব খানের ইস্যু আর কেউ খায় না। এই জন্য ইদানিং আপনি আপনার ছবি প্রচারণা করতে গিয়ে বুবলির কথা বলেন দিদি। আপনি তো এখন আর শাকিব খানের কথা বলেন না। আপনি বুঝে গেছেন যে ওগুলো হচ্ছে ও বাসি হয়ে গেছে, ওই খাবার আর কেউ খাবে না। তাই আপনি ওই কথাবার্তা আর বলেন না, ওই মন্তব্যেও আপনি আর যান না। এখন আপনি নতুন স্ট্র্যাটেজি ফলো করছেন যে বুবলি, কারণ বুবলির জনপ্রিয়তা এখন অনলাইনে অনেক বেশি, সেটা আপনি খুব ভালো করেই জানলেন। তো আপনি তো আপনার স্ট্র্যাটেজি চেঞ্জ করছেন, কিন্তু বুবলি কিন্তু কখনো না শাকিব খান না আপনার কারো ব্যাপারেই বলে না। বুবলি তার নিজের ব্যাপারে কথা বলতে যায়। আপনি যেমন গত 6-7 বছর ধরে আপনার নিজের জীবনের গল্প বলে এসেছেন না দিদি, এইবারও তো আপনি চ্যানেল 9-এ 7 পর্বের একটা প্রোগ্রাম করলেন, ভালোবাসার ডায়েরি, অপুর ডায়েরি। ওখানে আপনি আপনার নিজের গল্প বলেছেন। তো বুবলির কি ইচ্ছা করে না তার নিজের জীবনের গল্প বলতে? সেই তার নিজের জীবনের অংশ যেহেতু শাকিব খান, অবশ্যই সে তার স্বামীর ব্যাপারে কথা বলবে, তার বাচ্চার ব্যাপারে কথা বলবে। আপনি যেমনটা আপনার স্বামীর ব্যাপারে একসময় বলেছেন। তো দিদি এইসব কথা না শুনতে শুনতে বিশ্বাস করেন না, আপনাকে না সাংবাদিকরা কেন যে পাল্টা প্রশ্ন করেন, আমি মাঝে মাঝে এটাই অবাক হই। এই শাহরিয়ার নাজিম জয় করে, এই জন্য আপনি এখন আর তার সাথে বসেন না। দিদি আপনি একটু যদি একদিন একটু আমার সাথে বসতেন দিদি, দেখি যদি কোনো দিন বড় কন্টেন্ট ক্রিয়েটর হই, আপনার যদি দিদি একটা ইন্টারভিউ নেওয়ার সুযোগ আমাকে দিতেন দিদি, আমি আপনাকে কিছু প্রশ্ন করতাম। আপনি এই যে দেখেন টিকটিকিও টিকটিক বলতেছে দিদি, আপনি আমাকে দিদি একটু সুযোগটা দিয়েন আপনার একটা ইন্টারভিউ নেওয়ার। ধন্যবাদ দিদি।